কুমিল্লার ১৪ গ্রামে এক মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক ওই মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিয়ে গ্রামবাসীর কাছে ক্ষমা চেয়ে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম আব্দুল হাই ওরফে কানু। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি। অভিযোগ রয়েছে মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে নানা অপকর্মে জড়িত আব্দুল হাই ওরফে কানু। আমার 2016 সাল এইটা না, এটা কয়েক বছর 2016 সালে আমার বাড়িতে তার ছেলে দাঁড়াইয়া ছিল, ছাত্রলীগের ছেলে, এরা প্রায় 50-60 জন 70 জন মতো হয়েছিল। আসে এরা বাড়ি ঘর দরজা ভাঙি, পানি চাটানো কিছুই নেই, খাট পালং সোফা সেট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল কিছুই নেই, আলমারি ডেক্সিগুলো পর্যন্ত ভাঙিয়ে ফেলছে। পাঙ্কা টাকা বেকা করি বলে প্রায় 7-8 লক্ষ টাকার ফার্নিচার ভাঙিয়ে ফেলছে। আমরা বিএমপি করি, এরা আওয়ামী লীগ, এই কারণ এটাই। তার সাথে আমাদের কোনো শত্রুতা কিছু ছিল না। স্বৈরাচার হাসিনার দুঃশাসন আমলে আব্দুল হাই ওরফে কানু তার নিজ এলাকায় তৈরি করেছিলেন স্বঘোষিত শাসনের বলয়। স্থানীয়দের অভিযোগ, বিএনপি জামায়াত একখা দিয়ে বিগত সরকারের আমলে মানুষের বাড়িঘর ভাঙচুর ও লোপাটের নেতৃত্ব দিতেন কানু। আব্দুল হাই কানু আমাদের চাচা হয় রিস্তায়, আমাদের গ্রামেরই সন্তান। এই এলাকাতে, এই অত্র এলাকাতে অন্তত 100-র ভিতরে 99% লোককে উনি পরিবারকে উনি নির্যাতন করতেন। ওনার বিরুদ্ধে প্রায় 7-8টা মামলা আছে আমার জানা মতো। আবার মার্ডার মামলাও আছে, উনি হুকুমের আসামি। একটা মার্ডার মামলা ওনার দলের লোকেরাও ওনার থেকে ছাড় পায় নাই। এখানে অন্তত 6টা ছেলেকে উনি ওনার ইয়েতে এক হিসাবে মানে ওনার ইয়েতে চলতো, কিন্তু ওনার ইয়েতে আবার এই ছেলেগুলো মারা গেছে। আর এখানে তো ওনার হুকুমের আসামি উনি, ওনার ছেলেও মার্ডার কেসের আসামি, ওনার ছেলে গুলি করছে ওই ছেলেটাকে, সেটা মারা গেছে রানা বলি। শুধু বাড়ি ভাঙচুর বা নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ নয়, তার বিরুদ্ধে রয়েছে হত্যা সহ নানা অভিযোগের মামলা। ভোটের সময় আওয়ামী লীগ সরকার আসে পর্যন্ত আমার ঘর দুয়ার খাড়ে ভাঙি চুরে, আমি তোর ঘরে আপনার বল দিলেও ঘর দুয়ারও থাকতে পারি না, যাওয়ার তো সারি করছে ঘরের ভিতরে জন্য ঢুকি, আমার বল দিলেই আমি কত লজ্জাতে কত সামনে করছি। উনি এলাকাতে আজ 5 বছরের মধ্যে বহুত অত্যাচার করছে এবং 3-4 জন লোক মার্ডার করা হয়েছে দ্বারা। আর অনেক অত্যাচার করছে, লোকজনের বাড়িঘর ভাঙাচোরা করছে। রাত্রে ওনার লোক ঢুকাইয়া দিয়া বাড়িঘর ভাঙাচোরা করছে। এই বহুত লোকের বহুত অত্যাচার করছে, বহুত জনকে মানে রাস্তাঘাটে বহুত অপমানিত করছে। চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন জানান, কানুকে জুতার মালা পরানোর ঘটনার সাথে জামায়াতের কোনো নেতা জড়িত নয়। ঘটনার সাথে আসলে জামায়াতের কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা কোনোটাই নেই। এটা আমি মনে করি এটা এলাকার তাদের একটা পারিবারিক সামাজিক একটা বিচ্ছিন্ন ঘটনাকে আমি এভাবেই বলবো। এটা হলো তাদের একান্তই গ্রাম্য বিষয়, পারিবারিক সামাজিক বিষয়। এটার সাথে কোনো আসলে পলিটিক্যালি কোনো সম্পর্ক নেই। আব্দুল হাই ওরফে কানুকে জুতার মালা দেওয়ার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বৈরাচার শাসন আমলে কানু দ্বারা হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে বহু মানুষ। তার কৃতকর্মের জন্যই তাকে জুতার মালা পরতে হয়েছে, এমনটাই দাবি নির্যাতিত পরিবারগুলোর। ওনার কারণে, ওনার নির্দেশে অনেক কিছু হয়েছে। আমার ভাইয়েরা বাসা থাকতে পারে নাই, কি এলাকাতেই থাকতে পারে নাই। আমার শ্বশুরের ঘরে মানে ওহিদ ভাইয়ের ঘরে বেশি ভাঙচুর করছে, এবং মিন্টু ভাইয়ের ঘরে বেশি ভাঙচুর করছে। ওই বাড়িতে বেলালের বাড়ি, এর বাড়ি লই, মেম্বারের বাড়ি টাড়ি লই, এগুলো সব হামলা করছে। আমার বাইরে ধরে লেগেছে যে রাত দৈত্য আছে, ফেরাইত একটা এঘরে একটা আলমারি ছিল, ওই আলমারিটা গ্লাস টালাস সব ভাঙি ফেলেছে। ওই ঘরের দরজা লাথি মারি ওই ঘরে ঢুকছে, ওই ঘরে ঢুকে আমার বাইরে লই গেছে। এটা কানু কাকার লোকে ইয়ে করছে। আমাদের বিরোধ বলতে আমরা কোনো পার্টির লগা যাই না, আমরা কোনো দলের লগা ইয়ে করি না। তারপরে কদে আমরা ইয়ে করছি, জামাত করি, এই করি সেই করি। আরিবা জাহান, বাংলা এডিশন।